প্রথম অবতার, যদিও ভগবান দাত্রিংশ অবতার হয়েছিলেন, তার মধ্যে আমরা 10 অবতারকে স্মরণ করি। তো প্রথম অবতার হলো মীন অবতার, মৎস্য অবতার। পৃথিবী যখন জলমগ্ন হয়ে গেল, সমস্ত বেদ পুরাণ পুঁথি সব ভেসে যাচ্ছে, ভগবান মৎস্যরূপ ধারণ করে তিনি বেদকে, কারণ বেদ না রক্ষা করলে পৃথিবী আর পুনরায় সৃষ্টি করা যাবে না। বেদ ও হরের বাক, বেদ হলো ভগবানের মুখনিসৃত বাণী বাবা, সেই বেদকে তিনি রক্ষা করলেন মৎস্যরূপ ধারণ করে। কি মীন হলো অবতার। এই যে গতকালকে যে কথা, ওই প্রসঙ্গে অনেক কথা বলেছিলাম। সব থেকে আমাদের দুর্ভাগ্যটা কি, অন্যান্য স্টেটে আমরা যখন ইউপি যাই, কি রাজস্থান, অন্যান্য স্টেটে গেলে স্টেটের সেই স্টেট মিনকে এখনো পর্যন্ত অবতার জ্ঞানে পুজো করে। কি বাবা, যারা বৃন্দাবন টন গেছেন উত্তর ভারত। আর আমাদের দুর্ভাগ্য, ওয়েস্ট বেঙ্গলের মানুষ অবতারকে হত্যা করে খাচ্ছে। কি কত বড় অপরাধ দেখ। আমি একবার বৃন্দাবনে যেতে আমাদেরকে ঘৃণা করল, বলে আপনারা আমাদেরকে স্পর্শ করবেন না। যদিও আমরা গ্রহণ করিনি, কিন্তু ওই যে সঙ্গে আছি তো, বলে ম্লেচ্ছকা বাঙালি, বলে আপনারা কি করছেন? সেখানে মিনকে অবতার জ্ঞানে পুজো করছে, আর আমরা এখানে অবতার না হলে প্রতিদিন, এখন তো আবার, আগে তবু কিছুটা বিধিনিষেধ ছিল, অমাবস্যা, সংক্রান্তি, পূর্ণিমা, একাদশী, দশমী, দ্বাদশী, এখন আর ওপেন। কি তাহলে পৃথিবীর এই কেন অনাবৃষ্টি হলো বলুন? কি এই আজকের একটু বৃষ্টি শুরু হচ্ছে, এইভাবে পৃথিবী ধ্বংস হবে। এর জন্য দায়ী হলাম আমরা এমন আসরিক প্রবৃত্তি হয়ে গেছে যে আমাদের সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে দিই। শুধু আপনাদের কাছে এইটুকু সকলে বার্তা দেবেন, জোর করে প্রচার করবেন। আজকের দিনে শিক্ষিত, বেশ কিছু শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, সকলকে বলছি না, 99% শিক্ষিত সম্প্রদায়ের মানুষ ভগবানকে মানে না। এরা কি বলে না, মানুষই ভগবান, মানুষের সেবা করা মানে ভগবানের সেবা করা, এরকম আমাদের কাছে বলে। উচ্চ শিক্ষায় শিক্ষিত, সেই জায়গায় আমরা বলি যে আচ্ছা, মানুষ যদি ভগবান নাকি, যদিও জগন্নাথ দাস ভাগবত বলেছে সকল দেহ নারায়ণ, সে প্রাণী বৈকুণ্ঠ ধাম, নাকি? তাহলে সকল দেহে নারায়ণ আছে নাকি? আপনি যখন একটা অবলা প্রাণীকে বধ করিয়া খাচ্ছেন, তাহলে নারায়ণকে মারিয়া খাচ্ছেন, কি উত্তরটা কি হবে শুনুন। আবার শাস্ত্রে প্রমাণ দিচ্ছে ভগবানের চিৎ শক্তি সকল জীবের মধ্যে আছে, তার মানে সকলে ভগবান। কি এখন সাধুর মাথায় তো উকুন আছে, পোকা আছে, সাধু যাদের জটা হয়ে গেছে তার মাথায় পোকা বাস করছে নাকি? তো সেই পোকার মধ্যেও ভগবান আছে নাকি? কিন্তু সে ভগবানের ভজনে বুঝলে সে সাধুকে সেই জটার মধ্যে পোকা, তাকেও জ্বালা দান করে, কি পীড়ন, হ্যাঁ কিনা? তাহলে কথা কি বলা হচ্ছে, মানুষ কোনোদিন ভগবান হতে পারে না, রক্ত মাংস দেহধারী কোনোদিন ভগবান নয়। আজকের যদিও ভগবানের, আমাদের সনাতন ধর্মে ভগবানের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, মানে বহু ভগবান দেখতে পাবে। কি যে অন্যভাবে নেবেন না, আমি একটু খোলামেলা বলি, আর না বললেও বুঝতে পারবেন। এখন যে অনুকূলে দীক্ষা নিয়েছে সে জানে আমার অনুকূল ভগবান, যে বালক ব্রহ্মচারীতে দীক্ষা নিয়েছে সে জানে বালক ব্রহ্মচারী ভগবান, যে লোকনাথে দীক্ষা নিয়েছে সে জানে লোকনাথ ভগবান, যে হরিচাঁদে দীক্ষা নিয়েছে সে জানে হরিচাঁদ ভগবান, যে কালাচাঁদে দীক্ষা নিয়েছে সে জানে কালাচাঁদ ভগবান। তাহলে ভগবানের তো ছড়াছড়ি হয়ে গেল। আবার এখন সব ছেড়ে দিয়ে এখন ভবনে যে হাততালি মারে, কি আরে আপনাদের এদিকে বোধহয় নাই, ক্যান্সার ঢুকছে, এত মণ্ডলীর প্রতাপ থেকেও ক্যান্সার ঢুকে গেল, ঢুকবে। কারণ এই যে সহজিয়াটা ঢুকে গেছে,
আর জানবেন এই যে সহজিয়া যেখানে থাকবে সেখানে ধর্ম সংরক্ষিত হবে না। আমাদেরকে দেখে অনেকেই গালমন্দ করে, বলে বৈষ্ণবদের বুড়ো গোড়ামি আছে। কি গোড়ামি? আবার অনেকে প্রতিজ্ঞা করে এদেরকে ঢিপায় তুলা চলবে। কি আমি নন্দ আমার কাছে বৈষ্ণবীয় সংস্কার নিয়েছে, তো আমি একে বলছিলাম যে বাবা দেখো, তুমি যত আত্মীয় বন্ধুবাস গ্রামবাসী দেশবাসী যতই তুমি প্রসাদ দান করো না কেন, একটু ভক্ত সেবা দিতে। আমি গত বছর এর বাড়িতে এসেছিলাম, কোনো ভক্ত পাইনি, সেটা আমার খুব দুঃখ ছিল। তো এখানে আমার মহাজন কৃষ্ণ কিঙ্কর বাবু আছেন এই জায়গায়, আমি জানি, তা নিশ্চয়ই তো মণ্ডলী আছে, তুমি একটু আহ্বান করো। তো বলে ঠিক আছে বাবা আমি। তো তখন অবশ্যই ওর ডাকারও পরিবেশটা ছিল না, এই প্লেসটা ছিল না। এই যে এটা পুকুরের উপরে আমরা বসে আছি, এই জায়গাটা ছিল না। ওই মন্দিরটায় ভক্ত এলে আর কোথায় বসাবে। তো গত বছরও তিথি উদযাপন হয়েছিল, আমি এসেছিলাম। তো যাই হোক, ভক্ত ছাড়া এই যে বৈষ্ণব সেবা, শাস্ত্রে কি বললেন, ছাড়িয়া বৈষ্ণব সেবা উদ্ধার হয়েছে কেবা। এখন কে বৈষ্ণব কে অবৈষ্ণব আমি ও ব্যাখ্যায় যাব না। কার মধ্যে বৈষ্ণবতা কিভাবে প্রকাশিত পাবে সেটা এই পাপচক্ষু দিয়ে বিচার করা। মানুষ তো দূরের কথা, বৈষ্ণব চিনিতে নারী দেবেরও শকত। এই যে আপনারা এত মূর্তি এসেছেন, কার মধ্যে বৈষ্ণবতা কিভাবে প্রকাশ পাবে সেটা গৌর হরি কেবল জানে, আমরা বিচার করতে পারি। ঠিক? তো যাই হোক, তো বৈষ্ণবদেরকে অনেকে সহ্য করতে পারেনি। কেন না, বৈষ্ণবরা বাড়িতে গেলেই কিছু নিয়ম নিষ্ঠার কথা বলে, আর এই নিষ্ঠার কথা যখনই আপনি বলবেন আপনার কাছ থেকে আস্তে আস্তে করে লোক সরে যাবে। বলে বৈষ্ণবদের বড় গোড়ামি আছে। কি? এটা খাওয়া হবে নি, ওটা খাওয়া হবে নি। কোন শাস্ত্রে লেখা আছে? যাহা খাইবি অঙ্গে তাহাই যাইবে সঙ্গে। আচ্ছা, এ কথাগুলো যে আমরা বলি বা শুনি, সত্যই কি তাই? আচ্ছা, বৈষ্ণবদের কি দরকার? আপনি জাহান্নামে যাবেন, আমার বললেই তো আমি শত্রু তৈরি হব, হ্যাঁ কিনা বল? আপনি আপনার পয়সায় খাবেন, আমি বললেই তো বরং শত্রু হয়ে যাব। তবুও বৈষ্ণব বলে কেন? কিসের জন্য? তার মানে এখানে আপনাকে জানতে হবে, বৈষ্ণব ঠাকুর আপনার বাড়িতে এসেছে কেবল উদরপূর্তির জন্য নয়, এর ঘরে কিছু প্রণামী দিয়ে দিবে আমি চলে যাব, এটাও নয়। বৈষ্ণবের কর্তব্য হলো, মাহান্তের কর্তব্য হলো পামরকে উদ্ধার করাতে হবে। কি? মাহান্তের স্বরূপ হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু জান জাত তার ঘর। আপনার বাড়িতে আমি এলাম, আমি যদি এখানে কোনো পামরকে যদি উদ্ধার না করতে পারি, যেটা আপনারাও মনে রাখবেন, আপনারা সমাজে এসছেন, মণ্ডলীতে এসছেন, ভক্ত হয়েছেন, বহু জায়গায় যাচ্ছেন, বহু মহাজনদের সঙ্গ নিচ্ছেন, চেষ্টা নেবেন আপনি যেমন আসবেন সঙ্গে আর একজন আনজনকে নেওয়ার চেষ্টা করবেন। কি বলুন দেখি, কখন কার মধ্যে কৃষ্ণ ভক্তি বীজ অঙ্কুরিত হবে কেউ জানে না বাবা। আমি হয়তো করতে পারলাম না, সারা জীবন মণ্ডলীতে গেলাম, প্রথম সারিতে বসলাম, আমার ভজন হলো না, কিন্তু আপনি হয়তো একদিন কোনো অভক্তকে যদি এখানে টেনে নিয়ে এসে আপনার পরশে সে যদি একদিন ভক্ত হয়ে যায়, আপনার ভজনের সার্থকতা হয়ে যায়।